মার্কেটে আপনার দেখাবো। আজকে তো আপনার প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস। জি। তো মার্কেটে যা কিছুই হয়, আপনার প্রত্যেকটা টাইম ফ্রেম বা প্রাইস শো করে একটা ক্যান্ডেল দ্বারা। এটা হয় আপনার সাধারণত রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে। প্রতিটা ক্যান্ডেলের মাধ্যমে আপনার প্রতিটা টাইম ফ্রেমে আপনার প্রাইস শো করে ক্যান্ডেল মেকিং এর মাধ্যমে। তো আমরা যদি এখানে দেখি, এখানে এটা কি ক্যান্ডেল? রেড। রেড ক্যান্ডেল। আচ্ছা, রেড ক্যান্ডেল। মার্কেটে এমন কোনো ক্যান্ডেল নাই যেই ক্যান্ডেলে আপনার এরকম উইক, সরি, মার্কেটে এমন কোনো ক্যান্ডেল নাই যেখানে আপনার এরকম উইক হয় না। মানে প্রতিটা ক্যান্ডেলের হাই, লো, ওপেন, ক্লোজ হয়। এখানে বিষয়টা হলো, আমরা একটা ক্যান্ডেলের স্ট্রাকচার কিভাবে বুঝবো, মানে একটা ক্যান্ডেল কিভাবে মেকিং হয়, এটা দেখার জন্য দেখেন, এখানে একটা ক্যান্ডেলে এটা হচ্ছে হাই। আচ্ছা। তারপর এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে আপনার লো। এটা হচ্ছে এখান থেকে যেটা শুরু হয় এটা হচ্ছে ওপেনিং, এবং এখানে যেটা শেষ হয় এটা হচ্ছে ক্লোজিং। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে আপনার উপর থেকে ক্যান্ডেল মেকিং স্টার্ট হয় এবং নিচে এসে ক্লোজিং হয়। এখানে স্ট্রাকচারটা এরকম সিস্টেমে হয়, দেখেন। মার্কেট এখানে কি হয়েছে? ওপেনিং। হ্যাঁ, ওপেনিং। তারপর এই জায়গায় মার্কেট একটা হাই করার পর সোজাসুজি ডাইরেক্ট একবারে লো ক্রিয়েট করে। তারপর মার্কেটে এই যে এই স্ট্রাকচার যেটা এখানে এসে মার্কেটে ক্লোজিং হয়। আচ্ছা, তাহলে দেখেন এখানে স্ট্রাকচার যেটা হইলো, সেটা কিভাবে হয়েছে? মার্কেটের ওপেনিং, হাই, লো এবং ক্লোজিং, বডি, বডি। সেম টু সেম ভাবে একটা রেড ক্যান্ডেল যদি আমরা, সরি, একটা গ্রিন ক্যান্ডেল যদি আমরা আইডেন্টিফাই করি, সেম টু সেম একই রকম, একই রকম ভাবেই হয়। আপনি কি বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারতেছি। সেম টু সেম। এই আপনার একটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রেও দেখেন, মার্কেটে এই গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেটের ওপেনিংটা হয় নিচে, এই বডিটা হচ্ছে ওপেনিং, তারপর এই নিচে লো, বরাবর কোনো কথা নাই, ডাইরেক্ট উপরে সর্বোচ্চ হাই, এবং মার্কেট যখন স্টপ হয় বা ক্লোজিং হয়, এই ক্লোজিং বডি যেটা, এটা হচ্ছে ক্লোজিং সেক্টর। আমরা যদি এটাকে এইভাবে দেখি, যদি লিখে বোঝাই, সেই ক্ষেত্রে দেখেন, এটা হলো ক্লোজিং, এটা হচ্ছে হাই, ওপেনিং, এবং লাস্ট যেটা আছে এটা হচ্ছে লো। এটাকে আমরা বলি হচ্ছে ওএলসিএইচ স্ট্রাকচার, কাঠামো, একটা ক্যান্ডেলের কাঠামো। এখন কথা হইল, যে মার্কেটে আমাদের কম্বিনেশন দরকার, দুইটা ক্যান্ডেল দ্বারা কম্বিনেশন হয়। সাধারণত এইরকম ধরেন, একটা ছেলে একটা মেয়ের কম্বিনেশন, তারপর ধরেন আপনার 4 কাপ, এটা হচ্ছে কম্বিনেশন। বুঝতে পারছেন? আচ্ছা। তো আমাদের মার্কেটে যাই কিছু হোক সেটা হচ্ছে বাই এবং সেল। আর বাই ক্যান্ডেল আমরা বুঝি সাধারণত গ্রিন ক্যান্ডেল দ্বারা, এবং রেড বুঝি, রেড ক্যান্ডেল যেটা হয় সেটা দ্বারা আমরা বুঝি হচ্ছে সেলিং ক্যান্ডেল। এখন কথা হইল, আপনার রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল আমরা দেখলাম, কিন্তু এখানে মার্কেটে যেভাবে মুভমেন্ট করে সেটা হচ্ছে আপনার কম্বিনেশনের মাধ্যমে একটা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল, দুইটার কম্বিনেশনের মাধ্যমে পরবর্তী একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। এখন আমরা যদি দেখি, আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই। মার্কেটে অনেকে অনেক কিছু বলে, যে এরকম ধরেন হ্যামার, শুটিং স্টার, ডোজি। আসলে এটাকে আমি মূল্যায়ন করি না, কারণ মার্কেটে ওই শুটিং স্টার, হ্যামার, ডোজি এগুলো কোনো বিষয় না। সব, হ্যামার হোক, ডোজি হোক, বা যেটাই হোক, যে যেইভাবেই বলুক, তো মূলত এটা হচ্ছে আপনার রেড এবং গ্রিন, এবং কম্বিনেশন হয় হচ্ছে আপনার ইনগালফিং এর মাধ্যমে। এখানে আচ্ছা। দেখেন, কম্বিনেশন হওয়ার জন্য ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ। এই গ্রিন ক্যান্ডেলের জন্য আমাদের একটা কম্বিনেশন হই, আমাদের পরবর্তী চিন্তা ভাবনা কি হবে? এটা কম্বিনেশন, এবং কম্বিনেশন হওয়ার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে, বা রেড ক্যান্ডেল দেখতে হবে মার্কেটে রেড ক্যান্ডেল আছে কি না, হ্যাঁ। তাই না? এখন এখানে আরেকটা বিষয় আছে, আপনার যখন একটা ক্যান্ডেল মেকিং হয়, এখানে হাই, লো, বডি, তারপর ওপেনিং, ক্লোজিং যেটাই আছে, এইটার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব দেবো কোন কোন জায়গাটা, মানে একটা ক্যান্ডেলের কোন স্ট্রাকচারটা আমাদের কাছে ইনগালফিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বা আপনার কম্বিনেশনের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের, আপনি যেখানে যদি রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেলের হাই এবং লোটা মার্ক করে নিতে হবে। হুম, এখানে হাই এবং লোটা মার্ক করে নিতে হবে, এবং তার পরবর্তীতে ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে। এখন রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেল কি আমাদের কম্বিনেশন হয়েছে,
এটা হ্যাঁ। এটা কি ইনগালফিং? আহ, না, এটা তো এঙ্গেলফিং আচ্ছা, হয়। ইনগালফিং হওয়ার জন্য কিছু শর্ত আছে, যে শর্তগুলো ফিল আপ করলে এটা ইনগালফিং হয়। এখন কথা হলো, এখানে দেখেন একটা উইক দিছে, উইক হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু এই রেড ক্যান্ডেলটা যতক্ষণ পর্যন্ত না এই গ্রিন ক্যান্ডেল, সরি, এই সরি মিস্টেক হয়েছে, এই হুম, রেড ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত না এই গ্রিন ক্যান্ডেলের লোকে ব্রেক দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত ইনগালফিং হবে না। কম্বিনেশন হবে কিন্তু কি হবে না, ইনগালফিং হবে না। এখন দেখা গেল এই রেড ক্যান্ডেলটা এরকম উইক, উইক কি করছে, এখানে গ্রিন ক্যান্ডেলের লোকে ব্রেক করছে, এই ক্ষেত্রে কি এখানে ইনগালফিং হবে? না, এটা হয়। ইনগালফিং হবে না। ইনগালফিং হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই ওই গ্রিন ক্যান্ডেলের লোকে আপনার বডি দ্বারা ব্রেক করতে হবে। এখন কথা হইল, এই ব্রেকটা এক ক্যান্ডেলেও হইতে পারে বা আপনার একাধিক ক্যান্ডেল দ্বারা হইতে পারে। হুম। জি। এখন কি হয়েছে, এখন কি ইনগালফিং হয়েছে? না, এখনো হয় নাই। আচ্ছা, এইবার, হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা এইবার হইছে। এখন কথা হইল, মার্কেটে রেড ক্যান্ডেল ইনগালফিং হয়েছে, তাহলে এখানে আমরা যেটা দেখতেছি, যদি এক ফুল পরের ক্যান্ডেল দ্বারাই যদি এই লোকে আপনি কি করে ব্রেক করে, তাহলে আমাদের এটা হবে ইনগালফিং, এবং একাধিক ক্যান্ডেল দ্বারা করলেও আমাদের ইনগালফিং। এখন কথা হলো, যদি একটা ক্যান্ডেল দ্বারা গ্রিন ক্যান্ডেলের লোকে আপনার কি করে ব্রেক করে, তাহলে এটা হবে রেগুলার ইনগালফিং, আমরা বলি রেগুলার এগুলো ইনগালফিং। দেখুন। হ্যাঁ, এখন কথা হলো রেগুলার ইনগালফিং হচ্ছে আবার দুই প্রকার, সরি, ইনগালফিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। এখন এক ক্যান্ডেল দ্বারা যখন আপনার উম, লোকে ব্রেক করবে, এটা হবে রেগুলার ইনগালফিং। আর যদি একাধিক ক্যান্ডেল দ্বারা আপনার ব্রেক করে, তাহলে এটা হবে ইরেগুলার ইনগালফিং। হ্যাঁ। আমার কথা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি ব্রেক করে, তাহলে আমাদের ইনগালফিং এরিয়াটা হলো গ্রিন ক্যান্ডেলের হাই এবং গ্রিন ক্যান্ডেলের লো, এই এরিয়াটা হচ্ছে আমাদের কি ইনগালফিং এরিয়া। এখন এখানে একটা বিষয় দেখেন, যদি এইরকম থাকে, আমাদের কি কি বুঝবো, ইনগালফিং না। না। এখন যদি এই ক্যান্ডেলটা, এখানে যদি নতুন আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয় ব্রেক করার আগে, সেই ক্ষেত্রে এটা যদি গ্রিন হয়, তাহলে কি হবে, কম্বিনেশন কি আর থাকলো, হইলো? হুম, এটা তখন বলিস এঙ্গেলফিং হয়ে গেল। না, আমি মনে হয় বুঝাইতে পারি নাই। যেটা হইলো, এখানে আমরা কম্বিনেশন বলতে কি বোঝাই, একটা গ্রিন ক্যান্ডেল, তার একটা রেড। সাথে সেম সেম কালারের যতগুলো ক্যান্ডেল হবে রেড ক্যান্ডেল, যতক্ষণ পর্যন্ত ব্রেক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা কম্বিনেশন আছে। আর যখন এর মধ্যে নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে এই প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল ছিল এটার কিন্তু আর কম্বিনেশন থাকলো ও না, আচ্ছা। তখন হ্যাঁ, নতুন হ্যাঁ। একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে নতুন একটা কম্বিনেশন স্টার্ট হয়েছে এখানে। আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি, বুঝতে পারছি। এখন বিষয়টা হলো, এখানে যখন নতুন একটা গ্রিন ক্যান্ডেল কম্বিনেশন হয়েছে, নতুন করে ক্রিয়েট করছে, সেই ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি এই যে উইক, তখন আমরা আর এই প্রিভিয়াস যে কম্বিনেশন ছিল এটা বাদ, ফুললি বাদ, তখন আমাদের এখানে মার্ক করতে হবে এই নতুন গ্রিন ক্যান্ডেল হ্যাঁ। হাই এবং লো। লোকে আমাদের কি করতে হবে, মার্ক করতে হবে। এখন দেখতে হবে এটা প্রিভিয়াস তো বাদ। এখন কথা হলো, এই গ্রিন ক্যান্ডেলের যখন আমাদের কি হবে, ব্রেক করবে, আচ্ছা। রেড ক্যান্ডেল দ্বারা ব্রেক করবে, তখন আমাদের মেইন হলো ইনগালফিং। অর্থাৎ মূল কথা হলো, প্রিভিয়াস বাদ, নতুন করে যখন অন্য কালার ক্রিয়েট হইবে, তখন হুম, আপনার মনে করেন যে প্রিভিয়াস কম্বিনেশন বাতিল, নতুন করে যেটা হয়েছে এটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, তখন আচ্ছা। এটা আমাদের দেখতে হবে এখানে ইনগালফিং আছে কি না। হুম, হুম। আচ্ছা, এগুলো ডিলিট করি, নতুন করে কিছু দেখাই। আচ্ছা। এখন সেম আগে যেটা বললাম ওইটা হুম, যদি বোঝেন, তাহলে আপনার ওইটা ছিল গ্রিন ক্যান্ডেলের কম্বিনেশনে যেটা হয় গ্রিন এবং রেড, সেটা হচ্ছে বাই ইনগালফিং। এখন আচ্ছা। এখন যেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে, দেখেন, কালার নিচ্ছে না। আচ্ছা, এখন যেটা হয়েছে এইটার ক্ষেত্রে দেখেন, এই- এখন এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল আছে, তাই না? হ্যাঁ। ওটাই মার্ক করে দিই, হাই এবং লো। এখন কথা হলো, মার্কেটে আমাদের এই ইনগালফিং এরিয়া, যখন আমাদের এরকম গ্রিন ক্যান্ডেল হলো, এটা হলো ইনগালফিং এরিয়া, এবং ইনগালফিং এরিয়া যখন আপনার ব্রেক করবে, সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, মার্কেট যখন এই এরিয়াতে আসবে তখন এখানে এই ইনগালফিং এরিয়া থেকে বাই হবে, মানে মার্কেট একটা রিভার্স নেওয়ার চান্স আছে। হ্যালো? জি, জি। হ্যাঁ, ইনগালফিং এরিয়া আপনার বাই হওয়ার চান্স আছে। এখন ও, সেল ইনগালফিং এর ক্ষেত্রে সেম,
একটা সেল ইনগালফিং এর ক্ষেত্রেও সেম প্রসেস। আচ্ছা। যখন এই এরিয়াটা আপনাদের ব্রেক করবে গ্রিন ক্যান্ডেলের হাই লো, হুম তখন হুম। সেমভাবে মার্কেট যখন এখান থেকে এই এরিয়াতে যাবে তখন আমাদের একটা রিভার্স হবে বা ড্রপ হবে, অর্থাৎ সেল অ্যাক্টিভ হবে আমাদের। এখান থেকে আমাদের কী হবে, সেল। সেম। এখন ডে ক্যান্ডেলে যদি আমরা কিছু দেখাই আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, ডে ক্যান্ডেলে যদি আমরা দেখাই, এখানে কি হয়েছে, এই এরিয়াটা কি হয়েছে? এটা সেল হয়েছে। না, এখানে কি আছে? এখানে আছে বুলিশ এঙ্গেলফিন ইরেগুলার। ইরেগুলার। ইরেগুলার কেন হয়েছে? একটা রেড ক্যান্ডেলের হাই এবং লো, এই হ্যাঁ। হাই এরিয়াকে গ্রিন ক্যান্ডেল, একাধিক ক্যান্ডেল সেম গ্রিন ক্যান্ডেল দ্বারা কি করছে, ব্রেক করছে। এখন কথা হলো, মার্কেট যখন, এটা হচ্ছে কারেন্ট মার্কেট, যাই হোক, মার্কেট আচ্ছা। যখন এই ইনগালফিং এরিয়ায় আসবে তখন আমাদের বাই হবে। তাই হবে। আচ্ছা, আরো কিছু আপনাকে এক্সাম্পল দেখাই দিই। এখানে কি হয়েছে? এখানেও বুলিশ এঙ্গেলফিন রেগুলার। রেগুলার। এখানে কি হয়েছে? এখানে বুলিশ এঙ্গেলফিন রেগুলার। আচ্ছা, আরো যদি টাইম, আরো যদি দেখাই আপনাকে, এখানে দেখেন, এখানে কি হয়েছে? এখানেও বুলিশ এঙ্গেলফিন রেগুলার। এখানে, এখানে বুলিশ এঙ্গেলফিন। এখানে কি হয়েছে? এখানে বেয়ারিশ এঙ্গেলফিন করছে রেগুলার। রেগুলার। এখানে এখানেও বেয়ারিশ এঙ্গেলফিন রেগুলার। সেম ভাবে মার্কেটে দেখেন, মার্কেট যত কম্বিনেশন বা মার্কেট যেভাবেই ক্রিয়েট করুক না কেন, প্রত্যেকটা জায়গায় আমরা আমরা কি পাচ্ছি, ইনগালফিং, বুলিশ ইনগালফিং বা বেয়ারিশ এঙ্গেলফিন। বিয়ারিশ ইনগালফিং, অর্থাৎ বাই ইনগালফিং বা সেল ইনগালফিং। এখন আমরা যদি একটু wait, মার্কেটে এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম। 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাকে কিছু এক্সাম্পল আমি দেখাই দিই। দেখেন, মার্কেট এই যে এইখানে, মার্কেট এই জায়গায় যে আসছে, আসে যে থেমে গেছে এবং হুম। এখান থেকে একটা রিভার্সাল হয়েছে। আচ্ছা। এর কারণটা দেখেন, আমি আপনাকে একটু দেখাই দিই। প্রিভিয়াস, এখানে যদি আমরা মার্ক করি, এটা কি ছিল? এটা এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিন রেড ছিল। ক্যান্ডেল এবং এটা হচ্ছে রেড ক্যান্ডেলের লো, হুম, তাই না? জি। তাহলে দেখেন, মার্কেট কি করছিল, মার্কেট আমাদের এই যে মার্কেট এখানে এক ক্যান্ডেল দ্বারা এটা রেগুলার ইনগালফিং হয়েছে না, জি। মার্কেট কি করছে, মার্কেট এই ইনগালফিং এরিয়া আসছে এবং বাই হয়ে বাই। গেছে। আচ্ছা, তারপর যদি আমরা আরো দেখি, দেখেন এখানে কি ছিল? এখানেও বুলিশ এঙ্গেলফিন ছিল আচ্ছা, ইরেগুলার। এখানে পুলিশ ইনগালফিং ছিল। আমরা যদি মার্ক করি, দেখেন, আমরা যদি মার্ক করে দেখেন, এই মার্কেটটা যখন ব্রেক করছে, ব্রেক করার পর এই এরিয়াতে আসছে। জি আসছে। আচ্ছা, তারপর আমরা যদি সেল ইনগালফিং দেখি, দেখেন এখানে কি আছে, বক্স ক্রিয়েট করে দেখাই দিই আপনাকে। হ্যাঁ, এখানে বেয়ারিশ এঙ্গেলফিন আছে দেখেন, রেগুলার। এখানে আমাদের ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং ছিল, ক্লোজ হয়েছে কি, এই লোয়ের নিচে না? জি। এখন মার্কেট কি করছে, মার্কেট এই এরিয়া থেকে আছে, যার পর আমাদের কি হয়েছে, সেলিং হয়েছে। হয়েছে। দেখেন, কিছু আপনাকে সরাসরি মার্কেটে রিপ্লে করাই দেখাই দিই। এখানে আমাদের কি ছিল? বুলিশ এঙ্গেলফিন ছিল রেগুলার। আচ্ছা, বুলিশ ইনগালফিং রেগুলার ছিল। এখন আমাদের যে রুলস, সেটা হচ্ছে, বুলিশ ইনগালফিং যখন হবে, মার্কেট এই ইনগালফিং এরিয়ায় যখন আসবে, একটা বাউন্স ব্যাক হওয়ার চান্স আছে, অর্থাৎ ইনগালফিং বাই, তাই না? জি। আমরা যদি এখন দেখি এখানে কি হয়েছে, দেখা যায় মার্কেট কি করছে, মার্কেট এই ইনগালফিং এরিয়ায় কি আসছে? জি আসছে। আচ্ছা, আসছে প্লাস কি হয়েছে, বাই হয়ে আচ্ছা। চলে গেছে। সেম টু সেম ভাবে আমরা যদি আরো কিছু অংশ দেখাই, দেখেন এখানে কি ছিল? বুলিশ এঙ্গেলফিন ছিল। না না, এখানে কি ছিল? বুলিশ এঙ্গেলফিন ছিল বুলিশ ইনগালফিং। রেগুলার। তাহলে মার্কেট আমাদের এই এরিয়ায় যখন আসবে তখন কি হবে? আবার বাই হবে। মার্কেট কি আমাদের আসছিল, হ্যাঁ এই আসছে। এরিয়াতে আসছে, আসছে প্লাস কি হয়েছে, বাই হয়েছে। হয়েছে।
আমরা মার্কেটেও দেখলাম, মার্কেটে লাস্টে আরেকবার আপনাকে রিভিউ দেখাই দিব। এখানে দেখেন, এখানে আমি 1 2 3 4 5টা সিনারি আপনাকে দেখাইতেছি। এখন আমি প্রশ্ন করব, আপনি অ্যান্সার দিবেন কোনটা মানে ইনগালফিং, কোনটা ইনগালফিং না। তারপরে আমি বাকি আরো কিছু আপনাকে দেখাই দিব। এখানে যদি আচ্ছা, আমরা দেখি, এটা কি প্রথম সিনারি যেটা আছে, এটাতে কি হয়েছে? বিয়ারিশ অ্যাঙ্গেল ফিল রেগুলার। আচ্ছা, এটা কি কম্বিনেশন হয়েছে প্লাস এই গ্রিন ক্যান্ডেল, এটা ধরেন উইক নাই, কোনো আচ্ছা, উইক নাই, কিছুই নাই। এই ক্ষেত্রেও আপনার এইরকম যদি দেখায় একটা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল আপনার গ্রিন ক্যান্ডেলের বডিকে কি করছে, ব্রেক করছে, তাহলে এটা ইনগালফিং। ইনগালফিং সেল এইটা। অ্যাঙ্গেল আর ফিল সেল এই ক্ষেত্রে কি হয়েছে, ইনগালফিং বাই। মাইনাস। তার মানে যদি মার্কেট আমাদের এই ইনগালফিং এরিয়াতে আসে, তাহলে কি হবে, মার্কেটে কি হবে, বাই হবে। বাই হবে। আর প্রথম সিনারি অনুযায়ী কি হবে, সেল হবে। মার্কেট যখন নিচে থেকে এই ইনগালফিং এরিয়া যাবে তখন হবে সেল। আচ্ছা, সিনারিও 3 এটাতে দেখেন, এটা কিন্তু রেগুলার ইনগালফিং, ইনগালফিং ছিল প্রথম সিনারি যেটা, এটাতে কি ছিল, আচ্ছা, রেগুলার ইনগালফিং। হুম, আর সিনারি 3তে কি দেখানো হয়েছে, সিনারি 3 এবং সিনারি 4 দেখেন, এগুলো হচ্ছে ইরেগুলার ইনগালফিং, বাই এবং হুম, সেল। আচ্ছা, আচ্ছা দেখেন, এখানে কি হয়েছে, একাধিক ক্যান্ডেল দ্বারা হয়েছে না? জি, আচ্ছা, সিনারিও 4 কি হয়েছে, একাধিক ক্যান্ডেল দ্বারা কি করছে, রেড ক্যান্ডেলে হাইকে কি করছে, ব্রেক করছে না? জি, আচ্ছা, বলিসনি। এখন যদি আমরা সিনারিও মানে পরের দুইটা সিনারি দেখি, এখানে কি হয়েছে, আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে আমাদের কি কম্বিনেশন তো হয়েছে, জি, হয়েছে না? জি, এখন কথা কম্বিনেশন। হইলো, কম্বিনেশন হয়েছে ঠিকই, হওয়ার পর এই ক্যান্ডেলে কি, এই ক্যান্ডেল ধরেন এইটুকু নেই, এই গ্রিন আর রেড নাই, এই দুইটা কম্বিনেশনে কি আমাদের এখানে ইনগালফিং হয়েছে? না, অ্যাঙ্গেল ফিল হয়নি তো। আচ্ছা, ইনগালফিং হয় নাই। পরবর্তীতে কি হয়েছে, অ্যাঙ্গেল ফিল হয়েছে। একটা সরি, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ, যার কারণে প্রিভিয়াস যে আমি প্রথমে আপনাকে দেখালাম, যখন এইরকম হবে কম্বিনেশন হয়েছে কিন্তু মাঝখানে নতুন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তখন প্রিভিয়াস যে কম্বিনেশন ছিল এটা কিন্তু আর থাকবে না। না, তখন আমাদের এই বিষয়টা, এই যে এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং কি করতে হবে, এই গ্রিন ক্যান্ডেলের লোকে মার্ক করতে হবে। আচ্ছা, প্রিভিয়াস আমাদের ক্যান্সেল, জি, কারেন্ট নতুন যেটা ক্রিয়েট করবে তখন আমাদের এইটা হবে ভ্যালিড। হ্যাঁ, মূলত আমাদের প্রিভিয়াস যেটা, এইটা আর পুরোটা মিলে আমাদের হবে না। হুম, হুম, এক কথাই হচ্ছে, যদি গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল যদি এখানে আপনার 10টাও হয়, কিন্তু সেম কালারের রেড ক্যান্ডেলই হইতে হবে, আপনার কোনো গ্রিন ক্যান্ডেল আসা যাবে না। যদি আচ্ছা, গ্রিন ক্যান্ডেল আসে সেই ক্ষেত্রে আপনার ওটা ভ্যালিড না। তখন যে গ্রিন ক্যান্ডেল নতুন করে ক্রিয়েট হয়েছে সেখান থেকে আপনার ইনগালফিং খুঁজতে হবে, সেটা হোক বাই, সেটা হোক সেল। হ্যাঁ, এখানেও সেম, এখানে এটা কি হয় না, ইনগালফিং হয়নি, মাঝখানে কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে, তখন আমাদের এটা ভ্যালিড না। সেই ক্ষেত্রে আমাদের ভ্যালিড যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের হাই এবং রেড ক্যান্ডেলের লো, লোটাকে মার্ক করতে হবে এবং তারপরে দেখতে হবে আমাদের এখানে ইনগালফিং হয়েছে কিনা। যখন ইনগালফিং হবে তখন এইটাই হচ্ছে মেইন ভ্যালিড জোন। এখন কথা হচ্ছে, মার্কেটে তো আপনার এখানে দেখাইলাম, আপনার কাছে এখন কিরকম মানে লাগলো, ক্লিয়ার হয়েছে কি, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? জি, আমি বুঝতে পারতেছি মোটামুটি। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হলে হবে না আসলে, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। তারপরে আপনি যখন প্রথম অবস্থা আপনাদের এই কি বলেন, এই ক্যান্ডেল মেকিং প্লাস প্রথম ধরতে ধরেন হাই লো, এগুলো প্রথম প্রথম অবস্থায় আপনাদের একটু কঠিন হবে। জি, যাই হোক, আপনি যদি মার্কেটে প্র্যাকটিস করেন বারবার, তাহলে দেখবেন যে এটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। মার্কেটে একটা লাস্ট একটা আপনাদের মুভমেন্টটা দেখাই দিই। এখানে দেখেন মার্কেট এই জায়গায় গেছে না, হ্যাঁ, এর উপরে জানি এখানে যেয়ে কি হয়েছে, ক্লোজ হয়েছে না? আবার ক্লোজ হয়ে মার্কেট গেছে। কি করছে, এখানে যেয়ে ক্লোজ হয়েছে না? জি, তাহলে এই দুই জায়গায় যে ক্লোজিং হয়েছে এখন, হয়ে একটা বাউন্স ব্যাক নিচের দিকে আসছে। আচ্ছা, এটা হচ্ছে বর্তমানে রিসেন্ট মার্কেট, এই এরিয়াটা। এখানে কি হবে সেটা আমি লাস্ট বলে দিচ্ছি। কিন্তু বর্তমান প্রিভিয়াস যে মার্কেটে ছিল, এখানে দেখেন এই জায়গায় এটা কি সর্বোচ্চ হাই লেভেল না? হ্যালো, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি এই হাই লেভেলটাকে দেখেন, এটা কি আছে, এই জায়গায় পর্যন্ত আসছিল। এখন দেখেন মার্কেটে আমাদের এখানে কি হয়েছিল, মার্কেটে আমাদের এখানে কি ছিল, এই এরিয়াটা কি, আমি যে বক্সটা ক্রিয়েট করলাম, আহ, এটা কি মার্কেটের হাই না, জি, গ্রিন ক্যান্ডেলের হাই, এটা কি গ্রিন ক্যান্ডেলে লো। লো, এখন দেখেন এটা আমাদের কি একাধিক ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের সবগুলো না? জি, এখন এখানে কিন্তু অন্য কোনো গ্রিন ক্যান্ডেল হয়েছে কি এর মধ্যে? না হয় নাই। এই গ্রিন ক্যান্ডেলের যে লো ছিল, এই লোটা যখন ব্রেক করছে এর পূর্বে পর্যন্ত কোনো কিন্তু গ্রিন ক্যান্ডেল আর আসে না এর ভিতরে। হ্যাঁ, অর্থাৎ এখন দেখেন এখানে কম্বিনেশন হয়েছে প্লাস এখানে কি করছে, ইনগালফিং হয়েছে। এই ইনগালফিংটাকে আমরা কি ইনগালফিং বলি, ইরেগুলার অ্যাঙ্গেল। ইরেগুলার সেল ইনগালফিং। অর্থাৎ এই এরিয়ায়, এই ইনগালফিং এরিয়ায় যখন মার্কেট আমাদের কি হবে, যাবে, তখন আমাদের সেল হবে, একটা রিভার্স সেল হবে। দেখেন মার্কেটে কি হয়েছে, মার্কেট এই এরিয়াতে গেছে প্লাস রিভার্সাল হয়ে মার্কেট সেল হয়েছে। এখন এই বিষয়টাই যদি আমরা এখানেও দেখি, এখানে কি আছে, এখানেও বেয়ারিশ ইরেগুলার অ্যাঙ্গেল। এখানেও কিন্তু সেম। দেখেন মার্কেট কি করছে, এই ইনগালফিং এরিয়ায় ঠিক আছে, গেছে, এখন
মার্কেট যেটা ওপেনিং হবে মানে আপকামিং আগামীকাল যে মার্কেটটা ওপেন হবে, এখানে ও দেখেন মার্কেট এখান থেকেই সেল আসবে। এখন কথা হইলো মার্কেট সাধারণত এই যে মার্কেট তো আর এইভাবে যায় না, মার্কেট কি না এইভাবে যায় বা মার্কেট এইভাবে ডাইরেক্ট যায়? ও- না আচ্ছা যায় না। আচ্ছা, মার্কেট সাধারণত যে মুভমেন্টটা দেয় সেটা হচ্ছে আপনার এরকম মুভমেন্ট হয় মার্কেটে, এরকম মুভমেন্ট হয় না? জি আচ্ছা, এখন কথা হলো মার্কেট অলওয়েজ আপনার ইনগালফিং টু ইনগালফিং চলাফেরা করে। আচ্ছা এটা দেখেন, এটা বোঝার বিষয় হচ্ছে ইনগালফিং টু ইনগালফিং কিভাবে। এখন সিম্পল কিছু দেখাই দিই। এখানে আমাদের কি ছিলাম? এখানে বুলিশ এঙ্গেলফিন ছিল, আচ্ছা, মার্কেট এখানে কি করছে? এখানে বিয়ারিশ, আচ্ছা, মার্কেট আবার এখান থেকে কি করছে? এখান থেকে আবার বুলিশ হয়েছে। আচ্ছা, তাহলে মার্কেটের মুভমেন্টটা কি হলো? মার্কেটের মুভমেন্ট হলে দেখেন এই যে ইনগালফিং, ইনগালফিং থেকে এখানে একটা নতুন করে ইনগালফিং ক্রিয়েট করছে, প্লাস আবার এই যে ইনগালফিং এরিয়া আছে এই ইনগালফিং এরিয়ায় আসছে। আবার দেখেন এখানে নতুন আরেকটা ইনগালফিং ক্রিয়েট করছে। আচ্ছা হুম, ক্রিয়েট করার পর এখানে কি ছিল ইনগালফিং, এখানে একটা বিষয় আছে যেটা আমি আগামী ক্লাসে আপনাকে দেখাবো। আচ্ছা ইনগালফিং ফেল সেটআপ, সেটা পরবর্তীতে আপনাকে মানে পরবর্তী ক্লাসে দেখানো হবে। তবে আচ্ছা আচ্ছা আরো অনেক কিছু বিষয় আছে, এটা তো আপনার সাধারণত বেসিক ক্লাস, প্রথম ক্লাস। এখানে শুধু আপনার ক্যান্ডেলের মেকিং সিস্টেম প্লাস ইনগালফিং বা ইনগালফিং সেল, ইনগালফিং এরিয়াগুলো আপনাকে পরিচিতি করে দিলাম। এখন আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি মার্কেটে খুব মনে হচ্ছে ইজি, যে এগুলো ক্রিয়েট করতেছে ধরতে ইজি হচ্ছে, কিন্তু আপনি যখন আমি যখন থাকবো না, আপনি মার্কেটে নিজে যখন এগুলো খুঁজতে যাবেন, আপনি অনেক সময় দেখবেন ইনগালফিং কই ধরবেন, ইনগালফিং এরিয়া এটা আপনার প্রথম প্রথম অবস্থায় কি হবে, আপনার হুম, খুঁজে হুম, খুঁজেই পাবেন না, সঠিকভাবে ধরতে পারবেন না। দেখবেন যে আপনি ইনগালফিং বের করতেছেন, এখানে বডি বডি মার্ক করে রেখে দিচ্ছেন, কিন্তু আপনি বারবার অনুশীলন করেন, তাইলে অবশ্যই আপনি এগুলো প্র্যাকটিস করতে করতে একসময় আপনি প্রো হয়ে যাবেন। আচ্ছা বুঝতে পারছেন? জি জি আপনি এক কাজ করেন, আমি যেটা দেখালাম, আপনি ইনগালফিং বাই এবং ইনগালফিং সেল প্লাস রেগুলার ইনগালফিং, ইরেগুলার ইনগালফিং, জি আপনি 20টা করে বের করবেন। আচ্ছা মার্ক করবেন হচ্ছে এইভাবে, আমি দেখাই দিই। ধরেন এখানে ইনগালফিং, এই যে ইনগালফিং এরিয়া, আচ্ছা ইনগালফিং এরিয়া এইভাবে মার্ক করে আপনি স্ক্রিনশট দিয়ে একসাথে পাঠিয়ে দিবেন। আচ্ছা যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করে আপনাকে ওটার সমাধান দেওয়ার চেষ্টা করবো, এবং পরবর্তী পরবর্তী ক্লাসের জন্য আমরা আগাইতে পারবো আর কি।